ঈদ মোবারক। আজকে ঈদের দিন সকালের একটা নামাজ মিস হয়ে গেছে। এখন 8:45-এ আরেকটা জায়গায় নামাজ আছে, সেখানে নামাজ পড়তে যাব। নামাজ পড়তে আইসা ম্যান্ডেটরি ঈদ রাইড, একটা ঈদ রাইড সবসময় দেই, বিকজ ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর আমার কাছে খুশি বা আনন্দের আরেক নাম হচ্ছে গিয়ে সাইক্লিং। এই কথাটা কোনো একটা ব্লগে বলছিলাম 2 বছর আগের একটা ভিডিওতে। তন্ময় ছিল ময়মনসিংহের একটা ছেলে রাইডে। সো ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, আর খুশি মানে হচ্ছে গিয়ে সাইক্লিং। সো সেই সাইক্লিং করতে বেরোবো। সো সাইক্লিংয়ে সেই ব্লগের একটা ইন্ট্রো দিয়ে দিলাম, ঈদ মোবারক দিলাম। এটা আমার ঈদের পাঞ্জাবি, নো ওয়ান্ডার এটা গ্রিন, যদিও এটা আড়ং থেকে কিনছি। আড়ংয়ের তো এখন বয়কট ট্রেন্ড চলে, বাট আড়ংয়ের ড্রেস, আমি তো ড্রেসের প্রতি আমার কোনো ফ্যাসিনেশন নেই, বাট যা কেনা হয় আড়ং থেকে কেনা হয়, এই আর কি। সো গ্রিন, হ্যাপি। সো জার্সি, সবুজ জার্সি পরে যাব কিনা ঈদ যেহেতু, নট শিওর, বিকজ ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। একটা নতুন জার্সি আছে আমার রিওনের, সো সেই নতুন জার্সিটা পরে যেতে পারি। একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে ওয়াক্সিং হচ্ছে কি সবচেয়ে চিপ এবং বেস্ট লুব্রিকেন্ট ফর ইউর চেইন। সো 50 টাকা দিয়া আমার এক ছোটো ভাইরে কইছি আমার 50 টাকার সাদা মোম কিনে দিয়ে যাও। সো কিনে দিয়ে গেছে। তারপরে হচ্ছে কি যে চেনটারে ওয়াক্স করায় ফেলছি। সো নতুন ওয়াক্স করা চেন দিয়ে ঈদের রাইড দিব। সো ঈদের যে কয়দিন আসি এখানে টুকটাক রাইড দেওয়ার চেষ্টা করব, বিকজ এন্ডুরেন্স একদম পুরোপুরি নাই হয়ে গেছে। সো কয়েকদিন একটু রেগুলার রাইড দিলে হয়তো এন্ডুরেন্সটা একটু বিল্ড করবে। তারপরে হয়তো উইকলি 2টা বা 3টা রাইড যদি দেই, তাহলে মোটামুটি একটা ফিটনেস লেভেল মেনটেন করার চেষ্টা করব। সো যারা আমার ভিডিও দেখেন বাংলাদেশ থেকে 4% বা 3% মানুষ ইন্ডিয়া থেকে ভিডিও দেখেন, সৌদি আরব থেকে 1%-এর মতো দেখেন, সবাইরে ঈদ মোবারক। সো ব্লগের শুরুর পার্টটা দিলাম, ঠিক আছে? সবুজ পাঞ্জাবি, বিকজ ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, আর খুশি মানে সাইক্লিং। একটু পরে সাইক্লিং করতে পারবো। আমার মনে হয় আমি সবুজ রঙের জার্সিটা পরবো আজকে, ঠিক আছে? নতুন একটা জার্সি কিনছি, রেডি হয়ে গেছে নতুন জার্সি, যদিও এটা সবুজ। আমার মনে হয় না ভিডিওতে কতটা বোঝা যেতেছে। সো ঈদ রাইড, নামাজ শেষ, ম্যান্ডেটরি ঈদ রাইড দিতে বেরোবো। রিওনের এটা হচ্ছে গিয়ে ইউএসের এম, ইউকের এম, বাট এশিয়ান লার্জ। আমার এশিয়ান এম লাগে। সো যার ফলে এটা একটু নট সো রেস ফিট, বাট ইটস ওকে, ইটস গ্রিন, সো চলবে। জায়গাটার নাম কালীর বাজার। এখান থেকে হাতের ডানে চলে গেলে বইলর। এখানে দাঁড়াইছি কারণ হচ্ছে কি একটু স্যাডেলের অ্যাঙ্গেল অ্যাডজাস্ট করা লাগবে, কারণ এই যে স্যাডেলটা কার্বনের বাইকে ছিল আগে, সরি স্টিলের বাইকে ছিল। সো নতুন করে ইনস্টল করার পরে অ্যাঙ্গেলটা প্রথমে একটু আপ হয়ে গেছিলো, এখন একটু ডাউন করছিলাম, এখন বেশি ডাউন হয়ে গেছে। সো এটা অ্যাডজাস্ট করবো। এই জায়গার মানুষজন এখন ঈদের নামাজ পড়ে ফিরতেছে। শহরে কিন্তু 9টার মধ্যে জামাত শেষ হয়ে গেছে। তো এখানে একটু লেট, মনে হয় এই জায়গার এটাই কালচার। স্যাডেল অ্যাডজাস্ট করলাম, সামনে গিয়ে যদি দেখি প্যারা লাগতেছে তাহলে আবার অ্যাডজাস্ট করবো। বাঙালি মুসলিমদের একটা টেন্ডেন্সি আছে, মসজিদ থেকে বাইরে হয়ে মনে করে রাস্তাটা ও ওন করে, ঠিক আছে? রাস্তা ওর। স্পেশালি এটা ঈদের দিন আরও বেশি দেখা যায়। মনে করে যে রাস্তা, মসজিদ থেকে বাইরে রাস্তায় যদি মরণ হয় তাহলে তো শহীদ মৃত্যু, ওই যে জান্নাতিয়া টাইপের কোনো একটা গানে ইন্সপায়ার্ড আর কি। রাস্তার মাঝখানটা দিয়ে হাঁটবো, কিছু কওয়া যাবো না, বিকজ আজকে ঈদ, রাস্তা তারা ওন করে। এই যে রাস্তাটা দেখতেছেন, এটা হচ্ছে ময়মনসিংহ বাইপাস। করোনার সময় যখন আসলাম তখন এই রাস্তাটা শুরুতে ভালো ছিল, তারপরে চোখের সামনে রাস্তাটা খারাপ হয়ে গেল, এত খারাপ যে চালানোর অনুপযুক্ত। বাট রাস্তাটা আবার ভালো করতে। সো ময়মনসিংহের আশপাশের রাস্তা খারাপ হয়ে গেলে কিন্তু আবার ঠিক হয়ে যায়। সো এটা একটা ভালো জিনিস। আমরা ময়মনসিংহ সব রাস্তা করছিলাম।
সো ব্রুভানা কি ফ্লেভার এটা লেমন মনে হয়। তো শহরের ভেতরে ঢুকে পড়ছি। নজরুল কলেজ ছিল হাতের ডানে, এখনো মনে হয় আছে। এখান থেকে আমার বাসা 1 কিলোও না, 1 কিলোর মতো দূর। সো এই 50 কিলোর মতো হয়ে যাবে। বাসায় গিয়ে বাকিটা স্টোরি বলতেছি। রাইড শেষ, যদি দেখাই 50 কিলো রাইড দিলাম, 26-2 109 অ্যাভারেজ পাওয়ার ধ্বংস হয়ে গেছে। আর আমার মনে হয় বাইক ফিটটা যেহেতু ক্যারি করছি, স্যাডেল হাইট একটু ওঠানামা করছে, যদিও মার্কিং ছিল বাট মার্কিংটা চলে গেছে। প্লাস স্যাডেল টিল্টের একটা ব্যাপার স্যাপার আছে, স্যাডেলটা চেঞ্জ হয়েছে। সো আমি আই ক্যান কাম আপ উইথ অল দ্য এক্সকিউজেস। মানুষের বাঙালির কাম হইল গিয়ে এক্সকিউজ দেওয়া, আমিও এক্সকিউজ দিলাম এতগুলা। বাট ঈদের রাইড শেষ। একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে গিয়ে শহরের বাইরের যে মসজিদগুলা, শহরতলি বা শহরের থেকে বাইরের মসজিদগুলাতে ঈদের জামাত 10টার পরে হয়। মানে ওদের শহরে যেরকম 8টার সময় হয়ে যায়, 8:30টার সময় হয়ে যায়, 9টার সময় হয়ে যায়, বাট শহরের বাইরে যে রাইডগুলা, যে শহরের বাইরে যে মসজিদগুলো শহরের বাইরে শহরতলিতে, ওইগুলোতে ঈদের জামাত একটু দেরিতে হয়। যার ফলে ফাতেমা নগরের আগে একটা জায়গায় কিন্তু 1 কিলোর মতো আমার টেনে যাওয়া লাগছে। সো এটা একটা নতুন ফাইন্ডিং। ঈদের দিন ওই রাস্তা আগে কখনো চালাই নাই। ওই জায়গায় যে ঈদের নামাজের সময়, নামাজের পরে যে এত মানুষজন রাস্তা ক্রাউডেড করে রাখে, এটা আগে দেখি নাই। বাট এটাই, ইট ইজ হোয়াট ইট ইজ। আর হচ্ছে গিয়ে আজকে প্রচুর হেডউইন্ডের প্যারা খাইছি, কোনো জায়গায় শান্তি পাই নাই। ক্লিটগুলা হচ্ছে গিয়ে, জুতার ক্লিটগুলা হচ্ছে গিয়ে ক্ষয় হয়ে গেছে। আমি যদি দেখাই, সো রোডের ক্লিটের সমস্যা হচ্ছে গিয়ে এটা অনেক তাড়াতাড়ি হচ্ছে গিয়ে ক্ষয় হয়ে যায়। এই যে যদি দেখেন, এইটা কিন্তু পুরোপুরি ক্ষয় হয়ে গেছে, এখানে থিকনেস নাই বলতে গেলে, ঠিক আছে। সো এটা একটা প্যারা। সো রাইট ফিল খারাপ হয়ে গেছে। যেই রাইট ফিলের জন্য রোডের ক্লিট ইউজ করতেছি গত 21, 22, 23 3 বছর হয়ে যেতেছে। ও মাই গড, 3 বছর হয়ে গেছে রোডের ক্লিট ইউজ করতেছি। বাট ওই যে রাইট ফিলটা কিন্তু যখন ক্লিট খারাপ হয়ে যায়, ক্লিট যখন ওয়ার্ন আউট হয়ে যায়, তখন রাইট ফিলটা আর ভালো থাকে না। সো রোডের ক্লিটের সুবিধাও আছে, অসুবিধাও আছে। ক্ষয় হয়ে গেলে ভালো থাকে না আর কি। এই তো একটা ঈদ রাইড দিলাম, সবাই আবার ঈদ মুবারক। ইউজুয়ালি ঈদ রাইড দেই, ব্লগ বানাই সাইকেলে বসে। আজকে ভাবছি সাইকেলে বসে অত ব্লগ করব না, এখানেই এন্ডিং দিব, এখানেই স্টার্টিং করব, আর বিরলে ভিডিও দিয়ে দিব। নতুন একটা কিছু ট্রাই করলাম আর কি। সো এই আর কি 50 কিলোর ঈদ রাইড। এন্ডুরেন্সের অবস্থা খারাপ, ফিটনেসের অবস্থা জঘন্য, বাট রেগুলার চালাইতে হবে, এই আর কি। ঈদ মোবারক সবাই। আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।